আহ, যতটুকু চেয়েছিলেন আমি জানি না 100% দিতে পেরেছি কিনা, তবে সবাই বলেছে আমি ভালো অ্যাক্টিং করেছি, ট্রাই করেছি আমার বেস্টটা দেওয়ার। বাকিটা জানি না দর্শকের উপরে। দর্শক হলে যদি যাই, যদি সিনেমাটা দেখে, তাহলে তারা বিচার করবেন আমি কেমন অ্যাক্টিং করেছি এবং কতটা ভালো করেছি। অ্যাক্টিং করতে গিয়ে হ্যাঁ। এমন কোনো দৃশ্য আছে যেটা বারবার হৃদয়কে নাড়া দিচ্ছে? হ্যাঁ, কন্যাতে তো হচ্ছে অনেক সিন আছে, যেই সিনগুলা দেখার পরে আমি তো সত্যি কথা বলতে কি, হয়তো বা এখন ভাববেন হ্যাঁ নিজের প্রশংসা তো নিজে করবেই। আমি আছে না যে কান্নার সিকোয়েন্সে কিন্তু অনেক সময় অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা মেডিসিন ইউজ করে, আমি কিন্তু রিয়েল কান্না করেছি। কারণ সিকোয়েন্স গুলা কিরকম ছিল, খুবই টাচি। মার সাথে কয়েকটা সিন আছে, ওগুলা ওই সিন গুলাতে না আমি তো কান্না করেছি। ইভেন আরো একটা কথা, হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না, আমাদের ডিরেক্টররা জানেন এবং ফুল ইউনিটের মানুষ জানেন, এবং আমরা যেখানে শুট করেছি আপনার মানিকগঞ্জে আর কি। আহ, আমার একটা আহ, ইয়ে ছিল, সিকোয়েন্স ছিল আপনার মার সাথে। ওই সিকোয়েন্সটা করতে গিয়ে আমি তো রিয়েল কান্না করছি। দেন আশেপাশে গ্রামের, মানে শুটিংটা হয়েছে তো গ্রামের অনেক মানুষ হচ্ছে আমাদের শুটিংটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। ওইখানে না অনেক বৃদ্ধ কয়েকজন মহিলা ছিলেন, আমার অনেকে মা সমতুল্য, নাম সমতুল্য। ওনারা দেখছি কি কান্না করতেছে। পরে বিশেষ করে এটা দেখার পর না আমার এত ভালো লাগছে। ইভেন হচ্ছে আমাদের ডিরেক্টরের চোখ পানি চলে আসছিল যে তোমার অ্যাক্টিং থেকে ওনারা কান্না করতেছে। তখন আমিও বলছি, আল্লাহ আপনারা কান্না করতেছেন কেন? পরে ওনারা কোনো কথা বলে না, চোখের পানি মুছতেছিলেন আঁচল দিয়ে। এটা সত্যি, হয়তো বা আপনারা আহ আমার কথা বিশ্বাস করবেন না, হলে যাবার পরে ফিল করতে পারবেন যে কয়েকটা সিকোয়েন্স আমি করেছি, ওইটা খুবই টাচ।